গ্রামটির নাম নিশ্চিন্তপুর। দিনের বেলায় গ্রামটা শান্ত, কিন্তু রাত নামলেই গ্রামের শেষ প্রান্তের সেই পরিত্যক্ত দোতলা বাড়িটা যেন আলাদা হয়ে যায়। কেউ ওটার দিকে তাকাতো না, কারণ বাড়িটা শব্দ পছন্দ করে না। লোকেরা বলতো ওটা নীরবতার ঘর। রাতুল লোককথা নিয়ে গবেষণা করত। গ্রামে এসে সে এই বাড়ির গল্প শোনে। কেউ বলল ওখানে ঢুকলে নিজের আওয়াজও আর শোনা যায় না। রাতুল হেসেছিল, তার কাছে এসব ছিল কুসংস্কার। সেই রাতেই টর্চ আর ক্যামেরা নিয়ে সে বাড়ির দরজায় দাঁড়ালো। দরজা খুলতেই মনে হলো চারপাশের শব্দ হঠাৎ থেমে গেছে। ঝিঝি পোকার ডাক নেই, বাতাসের শব্দ নেই, এমনকি নিজের পায়ের আওয়াজও না। বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব করল সে। ভেতরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল। হঠাৎ তার মাথার ভেতর একটা কণ্ঠ ভেসে উঠল, তুমি কথা বলছো না কেন? রাতুল থমকে গেল। সে জোরে বলল, কে ওখানে? কিন্তু নিজের কণ্ঠও সে শুনতে পেল না। একটি ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটি বড় আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে রাতুল দেখল আয়নায় সে নেই, সেখানে দাঁড়িয়ে আছে আরেকজন রাতুল, কিন্তু তার চোখে কোনো অনুভূতি নেই। মাথার ভেতর আবার সেই কণ্ঠ, আমরা শব্দ শুনি না, আমরা ভাবনা শুনি। রাতুল পালাতে চাইল, কিন্তু পা নড়ল না। চারপাশের দেয়াল ধীরে ধীরে কাছে আসছে। তার মনের ভেতরের গোপন ভয়গুলো যেন দেয়ালে লেখা হয়ে যাচ্ছে। হঠাৎ চারপাশ অন্ধকার। পরদিন সকালে বাড়ির সামনে শুধু রাতুলের ক্যামেরা পাওয়া গেল। কিন্তু সেই রাত থেকে নীরবতার ঘরে কেউ গেলে শোনা যায় একটি নতুন ফিসফিস, আমি এখনো শুনছি।